নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কয়েকদিন থেকেই ঋতুর খুব জ্বর, তো ঋতু বায়না করছে যে জেলি খাবে। আমি কোনোদিনও জেলি বানাইনি, আজকে প্রথমবার জেলি বানানোর চেষ্টা করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে বানাবো এই কমলার জেলি। প্রথমে কমলাগুলোকে ধুয়ে রস করে নিচ্ছি। এই 3টে কমলারই আজকে জেলি বানাবো। এবার এটার মধ্যে রসটা বের করে নেব। এবারে রসটা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই ছিবড়েগুলো এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার একইভাবে সবগুলো কমলার রস বের করে নিচ্ছি। এখানে 3টে কমলার রস আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কমলার রসটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নেব। মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সামান্য একটু জল। আমি 3টে কমলার জেলি বানাবো, তার জন্য এই জলের মধ্যে এই বড় চামচটা দিয়ে একেবারে ভর্তি ভর্তি করে 3 চামচ চিনি দেবো। এবার চিনিটাকে গলিয়ে একটু শিরার মতো বানিয়ে নেব। চিনিটা জলের সঙ্গে একদম মিশিয়ে শিরার মতন হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেব বানিয়ে রাখা কমলার মিশ্রণটা। এবারে ঘন ঘন নাড়তে থাকবো। নাড়ানো বন্ধ করলে কিন্তু নিচে দলা দলা পাকিয়ে যাবে।
আর এই মেশানোর সময় উনুনের আঁচটাও একটু কম করেই রাখবো। নাড়াতে নাড়াতে বেশ ঘন হয়ে এসেছে। এবারে অল্প অল্প করে চিনির শিরা দেবো আর মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। জেলির মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে ঘি মাখিয়ে রাখা থালার মধ্যে নামিয়ে নেব। এবার একটু ঠুকে ঠুকে ওপরটা একটু সমান করে নেব। মা জেলিটা হয়ে গেল। হ্যাঁ, হয়েই গেল মা। এবার ঠান্ডা হলেই খাবে। এবারে 10-15 মিনিট মতো একটু ঠান্ডা হলেই জেলিটা একদম রেডি হয়ে যাবে। আর এই ফাঁকে আমি একটু চিনি গুঁড়ো করে নিচ্ছি। পনেরো 20 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। দেখুন জেলিটা একদম সেট হয়ে গেছে। এবার আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর জেলি তৈরি হয়ে গেছে। জেলির মিশ্রণটা চৌকো কোনো পাত্রের মধ্যে দিলে কিন্তু ভালো হতো, তো আমার কাছে ছিল না, আমি এই থালার মধ্যে দিয়েছি। এবার সাইডগুলো একটু করে কেটে নিচ্ছি। এই সাইডগুলো আমি কেটে নিয়েছি। এগুলো ঋতু এখনই খেয়ে ফেলবে, আর বাকিটা কেটে নিচ্ছি। প্রথমবার জেলি বানালাম, তবু একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। পিসগুলোকে সব আলাদা করে নিয়েছি, আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এবার উপর থেকে ছড়িয়ে দেবো। নাও তো একটা খাও। কেমন হয়েছে বাবা? ভালো? ঋতু তো বলো ভালোই হয়েছে। যাই হোক, এই প্রথমবার আমি জেলি বানালাম, আগে কোনোদিনও বানাইনি। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।